প্রিন্সিপাল বহিষ্কার করে দিয়েছে অনেক ছাত্রকে, ছাত্র নেতা বহিষ্কার করে দেওয়ানোর পরে এই ছাত্র আবার পরীক্ষা দিয়েছে। এটা তো ইসুবে বসাইছে, এই সিটগুলো বসাইতে তো ইসুবে তো আওয়ামী লীগের দোষর ছিল। 1997 সালের 3 জুন চট্টগ্রাম মেডিকেল কলেজের 4th শ্রেণীর কর্মচারী শিল্পে যোগদান করছিল মোহাম্মদ ইউসুফ। তবে তার ক্ষমতার আতাছিল বিশাল আওয়ামী সরকারের আমলত চলত দাফটল লয়, এমনটাই দাবি তার হাতত বিগত সমত নানাভাবে লাঞ্ছিত হওয়া ব্যক্তি হল। তার বোধ আমল নামাবাসী আর আতত তার শুরুতুন এই পর্যন্ত ব্যাগ কিছুতেই আছে নানা রম্যে গোজামিল। এইসব তথ্য যাচাই বাছাই আরা যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, যাইরা দেখা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের এক কর্মচারীর লয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি একাই এই ইউসুফের বিরুদ্ধে অভিযোগ গজ্জি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও দুদক সহ আরো বহু জায়গায়। আমি এই পর্যন্ত তার কাছে অভিযুক্ত পেন্সিল বরাবর দিচ্ছি, আগে পেন্সিল বরাবর দিচ্ছি, সেই পেন্সিলকে চলে গেল বা সবকিছু চলে গেল, মিডিয়ে উঠছিল। আর এই পেন্সিল বরাবর আমি অভিযোগ দিচ্ছি, দুদকে দিচ্ছিলাম। এই সরকার টাকা পয়সা দুদকে দিচ্ছিলাম, ওটা কখন কি হয়েছে না জানি না। এই সরকার থেকে যাওয়ার পরে আমি দুদকে দিচ্ছি, পেন্সিল বরাবর দিচ্ছি। সেটা হয়েছে যায় তখন তো হয়েছে, আর কিছু তো আমি আর করবো। এরপর আরো লয় হতই কান্তা ছাত্রীনিবাসর সাবেক দারোয়ান ইউসুফুল লয়। তার দাবি অন্যায়ের প্রতিবাদ গড়াই মিথ্যে নাটক সাজাইরে হন হারণ ছাড়াই তারে চাকরিচ্যুত করে এই ইউসুফ। ইউসুফ দীর্ঘদিন এখানে চৌরি করে, উনি হলে কামসুইপার। এখন প্রিন্সিপালের থেকে ওই খায়ের সাহেবের নামে অনেক কতগুলো দুর্নীতির কথাটা বলি, খায়ের সাহেবকে মানে আউট করে দিয়ে ওই চেয়ারে উনি বসছিল। ওই চেয়ারে উনি দীর্ঘদিন খায়ের সাহেব না আসার পরে ওই তার স্ত্রী মারা গেছে, এই ধরে আসে নাই। আসনার পরে ওনার পিঠের পিছন দিয়ে লিখেছে ও 2 নম্বর সচিব। এরপরে উনি ওই অবস্থায় থাকা অবস্থায় অনেক কতগুলো কর্মচারীকে উনি নির্যাতন করছে। আমি এইখানে অনেক দরখাস্ত আছে, আমি পোস্ট অফিসের মাধ্যমে দিছি, কয়েকটা দরখাস্ত খাইয়াও ফেলছে। এবং তারপরে যাই ওই অফিসের লগে ওদেরকে বাড়াবাড়ি হইল কয়েকজনের সাথে, যে না এটা পোস্ট অফিসের রেজিস্ট্রি করা দরখাস্ত, এটা আমরা প্রিন্সিপালকে না জানাইয়া এটা পারবো না, এটা দেবো। এই একটা প্রিন্সিপালের কাছে যখন পৌঁছে গেল, প্রিন্সিপাল সব কিছু জানতে পারলো, বুঝছেন। ইউসুফ আমার উপরে কোর্দ হয়ে যায়, রেনুমা ম্যাডাম কোর্দ হয়ে যায়। ইউসুফে কী করছে, ষড়যন্ত্র করি আমাকে কিভাবে বাইর করবে, আর রেনুমা বুদ্ধি করি কয় যে এইভাবে তো পার করা যাবে না, ওকে যে কোনো একটা কেসে ফালাইলে ভালো হবে। এই ডকুমেন্টত দেখা যায় তার জন্ম 1979 সালের ফেব্রুয়ারির 20 তারিখ, আর ঠিকানা লক্ষ্মীপুর। আবার প্রমোশনের সমত জমা দেওয়া এনআইডি কার্ডত দেখা যায় তার জন্ম 1980 সালত ফেব্রুয়ারির 20 তারিখ, আর লক্ষ্মীপুর জায়গাত ওই জায়গায় কক্সবাজার। এছাড়াও তার বিরুদ্ধে হওয়া আরো নানা অভিযোগের বিষয়ে জানতাম চাইলে তেয়ার হয়। আসলে আমার বিরুদ্ধে যারা অভিযোগ আনে, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। একটা নিয়োগ ও পদোন্নয়ন কমিটি, তারা নিয়োগ বিধি অনুযায়ী তারা প্রমোশনটা করেন। এবং এইখানে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে নিয়োগ কমিটিতে একজন সহকারী সচিব এবং পিএইচসির একজন কমিশনার, একজন ম্যাজিস্ট্রেট, ওনারা থাকেন। ওনারা আমাদের নিয়োগ পদোন্নতি পরীক্ষা নেন এবং পরীক্ষায় যিনি ফার্স্ট হয় উনি যেই পদোন্নতি পান। না, আমার বিরুদ্ধে কমিটি হইলেও এটা আমি অবগত না, কারণ কমিটি আমাকে কখনো কোনো আত্মপক্ষ সমর্থন অথবা কোনো প্রকার নোটিশ করেন নাই। আমি কমিটি কি রিপোর্ট দিচ্ছে আমি জানি না। যদিবা এনআইডি সংশোধনের প্রয়োজন হয় তৈলি 2008 সালের পরতুন এই পর্যন্ত কিল্লাই সংশোধন নগরল। আর এত বছর পরে যখন প্রমোশনের সময় তখন বা কিল্লাই সংশোধনের হতাহর দেই। ঠিক আছে। আর আমার এনআইডি 2টা, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। এনআইডি কখনো কোনো নাগরিকের 2টা হয় না। আমার এনআইডি প্রথমটা 2টা হয় এরকম। একটা আগে 2008 সালে, যেটা বাংলাদেশের সব নাগরিকের যে 2008 সালে এনআইডি হয়েছিল, এবং পরবর্তীতে অনেকের লক্ষ লক্ষ মানুষের এনআইডিতে নাম এবং ভুল হয়েছিল। আমারও এরকম সংশোধন করা হয়েছে, এই জন্য আমার স্মার্ট এনআইডি আসছে। এই জন্য এনআইডি নাম্বার 2টা, একটা স্মার্ট এনআইডি নাম্বার আর একটা এমনি এনআইডি নাম্বার ছিল। এই চাকরি যোগদান করছেন 4th শ্রেণীর কর্মচারী শিল্পে। তার প্রমোশনের ক্ষেত্রে আওয়ামী সরকারের আমলত ওই ব্যাপক দুর্নীতি। তাই আসিল প্রমোশনের তালিকার 4 নম্বরত 3 জনের বাদ দিয়ে 4th নম্বর ব্যক্তিরে কিভাবে প্রমোশন দেয়, ইহনো এখন জানিবার বিষয়।
তার বিরুদ্ধে শুধু কর্মচারী নয়, একাধিক MBBS ডাক্তারও বিভিন্ন সমত অভিযোগ দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে। এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সরকার পতনের পরে 10 দফা দাবিতে গণ স্বাক্ষর দিয়ে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেয়। ওই 10 দফার প্রথম দাবি ইউসুফুরে চাকরিতুন বরখাস্ত করুন। আর এসবের বিষয়ে কিছুই না জানে বলে হয় এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ আসলে এই ধরনের কোনো আমি শুনি নাই, আমি বিষয়টি নিয়ে অবগত না। এমনকি তার বিষয়ে এত সুস্পষ্ট অভিযোগ তাহার পরেও হন পদক্ষেপ নলওয়াই লিগেল নোটিশ ফাইল সাবেক অধ্যক্ষ শাহানা আক্তারও। তার বিরুদ্ধে নানা অভিযোগের ফলে চট্টগ্রাম মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার কাজী মোহাম্মদ মনোয়ারুল করিমের সভাপতি করে 3 সদস্যের উগ্র তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির একজনের লয় মুঠোফোনে আলাপ হয় আর তেয়ারা জানাই তদন্ত কমিটি ইতিমধ্যে প্রতিবেদনও জমা দিয়ে প্রতিবেদন জমা দিচ্ছে, এটা প্রিন্সিপাল স্যারের কাছে আছে। হ্যাঁ, এটা এগুলো আপনার হচ্ছে আমাদের প্রতিবেদন আছে, তারপর আরো উচ্চতর তদন্ত আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। আমরা অফিসিয়াল জিনিস এটা প্রিন্সিপাল স্যার জানে আর কি। এটা আমি আপনার সাথে এটা আমরা তো আমাদের তদন্ত জিনিস, এটা তো আপনার কাছে ডিসক্লোজ করার কিছু নেই আমাদের। তার বিষয়ে কি সিদ্ধান্ত এর বা নেওয়ার তা জানি বললেই আরা যাই চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষর হাসে। এই ক্যামেরার সামনে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আপাতত দিতে না চাই, তবে তেই হয় এখনো প্রতিবেদন তেই না চাই, তবে তদন্ত আরো বাকি আছে। কিছু তদন্ত চলতেছে আমার মনে হয় আপনি আরেকবার পরে আসেন, ঠিক আছে? তদন্ত চলতেছে, জমা হয়েছে সম্ভবত, এগুলো এখনো পর্যন্ত ফাইনাল আছে না। আমার কাছে আসছে রিপোর্ট এখনো খোলা হয়নি, ঠিক আছে? তো এগুলো দেখাও হয়নি, তো এই জন্য আমি আপনাকে হয়তো টোটাল ইনফরমেশন দিতে পারবো না। আপনি যেটা এগুলো জানতে চাচ্ছেন আর কি, এগুলো তো এখনো তদন্ত কমিটির রিপোর্টটা আমার দেখা হয়নি। বিভিন্ন জায়গা থেকে আমার কাছেও আসছে, কিন্তু আমরা তদন্ত কমিটির রিপোর্টটা এখনো আমরা ওপেন করিনি, ঠিক আছে না? চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 200 অধিক কর্মচারী 10 দফা দাবিতে আন্দোলন করছিল। আর ওই আন্দোলনের প্রথম সত্য আছিল এই ইসুফুরে চাকরিতুন বহিষ্কারকরণ। আওয়ামী সরকারের আমলত আধিপত্য বিস্তারকরণ নিয়ে এই ইসুফ কিভাবে এখনো বহাল তবিয়ত তাহে ইয়ে নেই এখন বেগুনের প্রশ্ন। ইফতেখার নতিশন, C+ চট্টগ্রাম।